আর কয়েক মিনিট বাকি। জীবাণু ইফতারের আগে লাইফবয় লাইফবয়, যাতে জীবাণুরা চলে যায় চলে যায়। লাইফবয় যাতে জীবাণুরা চলে যায়। লাইফবয় জীবাণুরা চলে যায়। লাইফবয়। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফেলার আজকের পর্বে। রমজানের প্রতিদিনই বরকতময় সময়ে আমরা একত্রিত হই এই অনুষ্ঠানটি আপনাদের সামনে উপস্থাপনের জন্য। বরাবরের মতো আজকেও রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রিয় শেখ সাদিকুর রহমান আল আজহারি, সঞ্চালনায় আমি আছি মুস্তাফিজ রহমানি। Title sponsor Lifebuoy. Award by Prawn Recipe Mix. Co-sponsor Shima State SARM. আজকে কায়রো থেকে প্রায় 250 কিলোমিটার দূরে অবস্থিত বাহানসা নামক এলাকায় একটি স্থানে আপনাদেরকে নিয়ে এসেছি, যেই স্থানটি হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতিধন্য, স্মৃতি বিজড়িত। কেন এই জায়গাটি বিখ্যাত, আমরা সম্মানিত শেখের কাছে চলে যাচ্ছি। সম্মানিত শেখ, পেছনের যে জায়গাটা গাছ এবং কূপ আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটা সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি। জি মোহতারাম, আমরা এখন ঠিক যেই জায়গাটি দেখাচ্ছি, এই জায়গাটি হচ্ছে এলাকার লোকজন বলছে, জনশ্রুতিতে এই কথা মানুষের মাঝে দীর্ঘদিন ধরে ইতিহাসের মধ্যেও রয়েছে, মানুষের মুখে মুখে আছে। যেমন আমরা যদি এই এলাকার ইতিহাস লক্ষ্য করি, এর সবচেয়ে নির্ভরযোগ্য ইতিহাস যিনি লিখেছেন, ফুতুহুল বাহনেসা, বাহনেসা নামক অঞ্চলের বিজয় যেভাবে আসলো, এটার উপরে লিখেছেন ইমাম ওয়াকিদি। এই পৃথিবীর শ্রেষ্ঠ একজন ইতিহাসবেত্তা। উনি ইতিহাস লিখতে গিয়ে তিনি লিখেছেন, মারিয়াম আলাইহিস সালাম তিনি ওনার স্বীয় সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছোটোবেলায় যখন জন্মগ্রহণ করেছেন, যখন ওনার কোনো বাবা ছিল না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকে যখন কটু কথা বলছিল, এই জায়গাতে ছোটোবেলাতে ওনাকে লালন পালন করেছিলেন। কোরআনুল কারীমের সূরা মুমিনুন থেকে একটি আয়াতে কারীম আপনাদেরকে শোনাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَجَعَلْنَا ابْنَ مَرْيَمَ وَأُمَّهُ آيَةً وَآوَيْنَاهُمَا إِلَى رَبْوَةٍ ذَاتِ قَرَارٍ وَمَعِينٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মারিয়াম আলাইহিস সালামকে এবং ঈসা আলাইহিস সালামকে আমি নিদর্শন বানিয়ে দিয়েছি। লালন পালনের বেলা থেকে নিয়ে পুরো সময়টাতেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মারিয়াম আলাইহিস সালামের জীবনে রয়েছে নিদর্শন। আল্লাহ তাআলা অনেক নিদর্শন রেখেছিলেন। যেই বাচ্চার কোনো বাবা নাই, আল্লাহ রাব্বুল আলামিন রূহের ফুৎকার দিয়ে আল্লাহ তাআলা রূহ দিয়েছিলেন, এবং সেই রূহটাই এমন রূহ হিসেবে পৃথিবীতে আসে, যেই মানুষ পৃথিবীতে আসার পরেই দোলনাতে ছোট্ট বাচ্চা কথা বলা শুরু করে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম তিনি তিল তিলে সন্তান নিয়ে সন্তানকে বড় করেছিলেন। এখানে বলা হচ্ছে এই গাছটাতেই, গাছের নিচেই উনি সন্তানকে লালন পালন করেন, এবং পাশেই রয়েছে একটি কূপ, যেই কূপ থেকে পানি পান করিয়েছিলেন। সম্মানিত শেখ, আমরা যখন আরবি কাফেলা শুরু করেছিলাম প্রায় 10 বছর আগে, তখন আমরা একটি স্থানে নিয়ে গিয়েছিলাম, এবং সেখানেও ফিলিস্তিন থেকে তিনি মিশরে এসেছিলেন, এরকম একটি বিষয় আপনি বলেছিলেন সম্মানিত শেখ। জি। তো দর্শকের মধ্যে একটা কথা তৈরি হয় বা প্রশ্ন জাগে যে একজন মানুষের মাকাম এত কেন হয়। তো আমাদেরও এখানে জবাব থাকে যে একজন সাদিকুর রহমান আজহারী সাহেব কখনো চিটাগাং থাকেন, কখনো ঢাকায় থাকেন, তো ওনাদের ক্ষেত্রে আপনার বক্তব্য কি, যে একজন মানুষের মাকাম এতগুলো কেন? জি, আসলে মূলত ওনারা আল্লাহ রাব্বুল আলামিনের খুবই সহজ করে দেওয়ার জন্য, আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন বিধায় ওনারা এক জায়গা থেকে আরেক জায়গাতে
খুব সহজেই যাতায়াত করতে পারতেন এবং সেই যাওয়াটা ভিন্ন ভিন্ন বিভিন্ন সময়ের তাগিদে এবং প্রয়োজনে ওনারা এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করেছেন। এই জন্যই বিভিন্ন সময় স্থানের ভিন্নতায় বিভিন্ন চিত্র আমরা দেখতে পাই। আজকের যেই জায়গাতে দাঁড়িয়ে আছি, ইমাম ওয়াকিদির মতো একজন নির্ভরযোগ্য লেখক তিনি কিন্তু এই জায়গার কথা উল্লেখ করেছেন। এজন্য আমরা এটাকে দেখাচ্ছি। আবার লেবাননেও আমরা আপনাদেরকে দেখিয়েছি। আরেকটি বিষয় বলতে চাই, আমরা ঠিক এই বিষয়টা মোহতারাম বিরতির পর আপনার কাছে শুনবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, সময় হয়েছে একটি বিরতিতে যাবার। বিরতির পর আবারও ফিরছি, আশা করছি আমাদের অপেক্ষায় থাকবেন ইনশাআল্লাহ। আগের হলুদ বদলে ব্যবহার করছি প্রাণ গুঁড়া হলুদ। অল্পতেই পারফেক্ট কালার, তাই আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। আলহামদুলিল্লাহ, বিরতির পরে আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আরবি কাফেলা। আমরা এমন একটি স্থানে এখন অবস্থান করছি, বিরতির আগেই বলেছিলাম যে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতিধন্য এই গাছ এবং কূপ। সম্মানিত শায়েখ, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সন্তান দান করেছিলেন, এরপরে কিন্তু অনেকে প্রশ্ন ছড়ে দিয়েছিল এবং তার খাবার দাবার, সেখান থেকে তিনি হিজরত করে অন্য অঞ্চলে চলে গেলেন। পরবর্তীতে তার জীবনের পরিসমাপ্তি ঘটেছে বলে যারা তৃত্ববাদে বিশ্বাসী তারা অনেক কথা বলে থাকেন। এই যে অভিযোগগুলো এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কোরআনের যে জবাবগুলো যদি একটু বলতেন দর্শকদের সামনে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র নারী যার নামে কোরআনুল কারীম একটি সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। সেই সূরাটি হচ্ছে সূরা মারিয়াম। মারিয়াম আলাইহিস সালাম এমন ছিলেন, বাইতুল মুকাদ্দাসে নারী হওয়ার পরেও তিনি কিন্তু বাইতুল মুকাদ্দাসের খাদেমা ছিলেন। পরিষ্কার পরিচর্যা, বাইতুল মুকাদ্দাসের জন্য প্রতিনিয়ত যখন উনি খিদমতে থাকতেন, ওনার প্রত্যেকটা কর্ম জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখতেন যে উনার যেই জায়গায় উনি নামাজ আদায় করতেন তার নিচে বিভিন্ন রকমের, যেটা এই মৌসুমের ফল না, এইরকম কিছু ফল যখন উনি দেখতে পেতেন, জিজ্ঞাসা করতেন এই ফলগুলো কোত্থেকে এসেছে। মারিয়াম আলাইহিস সালাম তিনি জবাব দিতেন, এগুলো সব আমার আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। যেই মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানাননি, কারণ কোনো নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তি দান করেননি, কিন্তু শ্রেষ্ঠত্ব কতটুকুন দিয়েছিলেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহ আসতাফাকি ওয়া তাহহারাকি ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন। সারা পৃথিবীর নারী জাতির উপরে আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন। এই শ্রেষ্ঠত্বের অংশ বিশেষ স্বামী ছাড়াই আল্লাহ তাআলা সন্তান দিয়েছিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। যেই সন্তানের নাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই বাচ্চার মুখে চিৎকার ছাড়া কোনো ভাষা থাকে না, এমন ছোট বাচ্চা হওয়ার পরেও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুখ ফুটে জবান খুলে যেই শিশুরা কথা বলেছিলেন তাদের মধ্যে একজন হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তখন অকপটে বলা শুরু করলেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা। আল্লাহু আকবার। এই জায়গা আমরা এই জন্যই এই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আবার পৃথিবীতে আসবে। পরিষ্কার এই ধারণাগুলো আমাদের হৃদয়ে গেঁথে যাওয়ার জন্য আজকের এই পর্ব দেখানো। ইফতারের আর কয়েক মিনিট বাকি। জীবাণু ইফতারের আগে লাইফবয় লাইফবয়, যাতে জীবাণুরা চলে যায় চলে যায়। লাইফবয়, যাতে জীবাণুরা চলে যায়। লাইফবয়, জীবাণুরা চলে যায়। লাইফবয়। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খয়রু নিসাইল আলামিন আরবাউন। চারটা নারী পৃথিবীর শ্রেষ্ঠ নারী, এর মধ্যে একজন হচ্ছে মারিয়াম আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে ইমরাআতু ফিরাউন আসিয়া, আরেকজন হচ্ছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই চারজনের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে গুরুত্ব দিয়ে বলেছেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নারী জাতির উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে খ্রিস্টানদের ধারণা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে
মৃত্যু দিয়েছেন, শুলে চড়িয়ে তাকে মারা হয়েছে, আসলে মারা হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিয়েছেন। আবার তিনি সেই কিয়ামতের আগে দেমাস্কের সাদা গম্বুজওয়ালা মসজিদে দুজন ফেরেশতার ডানার মধ্যে ভর করে 2 টুকরা কাপড়, ইহরামের জামা যেরকম আমরা পরি এই রকম কাপড় পরে তিনি নামবেন এবং ওনার শরীর থেকে অজুর পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়বে। সেই দিন তিনি সত্য প্রকাশ করবেন। এই পৃথিবীটার মধ্যে এমন অবস্থা হবে, সিদকান ও আদলা, ন্যায় আর পুণ্য দিয়ে এই পৃথিবী পরিপূর্ণ হয়ে যাবে, ইসলামের বিজয় হবে। হাদিসের ভিতরে আসছে এমন কোনো ঘর থাকবে না, বাইতু মাদারওয়ালা উবার, যত ঘর আছে কাঁচা ঘর অথবা পাকা ঘর, সব ঘরের মধ্যে আল্লাহ তাআলা ইসলামের বিজয় ছড়িয়ে দেবেন। ধন্যবাদ সম্মানিত শেখ। প্রিয় দর্শক, আমরা একটি কূপ আপনাদেরকে এখন দেখাবো, তারপর আজকের পর্ব থেকে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত শেখ, আমরা একটু সামনের দিকে যাই, চলুন। এই কূপটি সম্পর্কে আপনার কাছে আমরা জানতে চাই, যদি এখন সংস্কার করা হয়েছে, এই কূপের ব্যাপারে যদি আমাদের দর্শকদেরকে তথ্য দিতেন আপনি। আসলে এটা অনেক গহীন একটি কূপ, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, জি, এবং প্রাচীন কূপ তো বটেই, অনেক প্রাচীন একটি কূপ। ধারণা করা হয় যে এখান থেকেই মারিয়াম আলাইহিস সালাম ওনার স্বীয় সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পানি পান করিয়েছিলেন। আল্লাহু আলামু বিস-সাওয়াব, এর সঠিক তথ্য সম্পর্কে আল্লাহ তাআলাই ভালো জানেন। তারপরেও জনশ্রুতিতে এবং ইতিহাসের কিতাবে এই কূপের কথা এভাবেই উল্লেখ করা হয়েছে। এমনকি ইমাম ওয়াকিদির মতো একজন বিশ্বশ্রেষ্ঠ বরেণ্য একজন ইতিহাসবেত্তা, মুসলমানদের স্মরণীয় ব্যক্তি, তিনিও কিন্তু এই কূপের কথা এভাবেই উল্লেখ করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের 500 বছর কোনো নবী আসেনি, তার পূর্বে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মানে আজ থেকে এই হাজার হাজার বছর আগের প্রাচীন ইতিহাস, একেবারে নির্দিষ্ট করে বলা যায় না যে ঠিক এই কূপ থেকেই পানি পান করিয়েছে। তবে স্ট্রাকচার দেখলে মনে হয় যে আসলে এটি একটি প্রাচীন কূপ, হতে পারে এখান থেকে পানি পান করিয়েছে। ধন্যবাদ সম্মানিত শেখ, জাযাকাল্লাহ। দর্শক, গুরুত্বপূর্ণ একটি এপিসোড আজকে আপনারা দেখলেন এবং এখান থেকে অনেক তথ্য আপনারা জানতে পেরেছেন। অনেক কষ্ট করে আমরা এসেছি, আসলে পর্বগুলো যখন প্রেজেন্ট করা হয় খুব সহজেই আপনারা দেখতে পান। ক্যামেরার পেছনে অনেক মানুষের অক্লান্ত পরিশ্রম রয়েছে এবং ক্যামেরার সামনে আমরা দুজন আছি। অনেক সময় আপনারা এই প্রোগ্রামটা দেখে কিছু কিছু জায়গায় এরকম হলে আরও সুন্দর হতো এরকম পরামর্শ দেন। আপনাদের পরামর্শগুলো আমরা আমলে নিব এবং বিবেচনা করবো ইনশাআল্লাহ তাআলা। সবাই ভালো থাকুন। আগামীকাল একই সময় ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।